বিপুল সংখ্যক মানুষ ঈদে ঢাকা ছাড়েন ট্রেনে। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে সে খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মনুর ইসলাম মিন্টু। আপনি আমাদেরকে জানাবেন যে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? ঈদ যাত্রায় আসলে বেশিরভাগ মানুষেরই নিরাপদ ভ্রমণের জন্য পছন্দ ট্রেন, এবং ট্রেনের টিকিট যারা আগেভাগেই কাটতে পারেন সেক্ষেত্রে তারা বাড়ি ফিরছেন। বিশেষ করে ঈদের সময় এবার সরকারি ছুটি 9 দিন, এর সঙ্গে আজকে 26শে মার্চের ছুটি, সেই সঙ্গে আগামীকালকে যারা ছুটি নিতে পেরেছেন তারা বলা যায় যে আগেভাগেই তারা ঢাকা ছাড়ছেন। আমরা এই বিমানবন্দর স্টেশন থেকে দেখছি যে একেবারে সময় মতোই কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমি যদি বলি কিছুক্ষণ আগেই খুলনার উদ্দেশ্যে চিত্রা ট্রেনটি ছেড়ে গেল, এবং সেই খুলনা ট্রেনের যে সময় ছিল 8টা এবং সেই নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। এরপরে যদি বলি কুড়িগ্রাম এক্সপ্রেস, এটি ছাড়বে 8টা 28 মিনিটে। দ্রুতযান এক্সপ্রেস এটি ছাড়বে 9টা 13 মিনিটে, এবং মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম উদ্দেশ্যে সেটি ছাড়বে 9টা 48 মিনিটে। এবং এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে যদি বলি পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে 11টা, এবং কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার উদ্দেশ্যে 11টা 28 মিনিটে। তো নির্দিষ্ট সময় কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, এবং ট্রেনের যে শিডিউল বিপর্যয় কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এরপর আমরা দু একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি যাবেন কোথায় এবং আপনার ট্রেন? আমি যাব কুড়িগ্রাম। ট্রেন কয়টায়? 8:30টায়। জি। এবং নির্দিষ্ট টাইমে তো ট্রেন ছাড়বে আশা করছেন? জি, ইনশাল্লাহ আশা কথা, দেখি কি করে। আসছেন কখন? কিন্তু আসছি ইফতারি করে, আসছি মাগরিবের নামাজ পড়ে আসছি। এবং রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার 39টি আন্তনগর ট্রেন ঢাকাতে ঢুকছে এবং ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এর পাশাপাশি যে লোকাল ট্রেনগুলো রয়েছে, লোকাল ট্রেন 12 জোড়া ট্রেন লোকাল ট্রেন আসা যাওয়া করছে। সব কিছু মিলিয়ে বলা যায় প্রায় প্রতিদিন প্রায় 100টি ট্রিপ আসা যাওয়া মিলিয়ে সেটি আমরা বলতে পারি। এই ছিল বলতে গেলে এখনকার মতো বিমানবন্দর স্টেশন থেকে ট্রেন যাত্রার সর্বশেষ অবস্থা। নির্বিঘ্নেই শিডিউল বিপর্যয় ছাড়াই মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।